নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সামনে হাজির হলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই এই ভিডিওটা একটি রান্নার ভিডিও। দুদিন যাবৎ খুব রোদ উঠলেও 1 মাস যাবৎ প্রচুর বৃষ্টি হয়েছে। এটা যখন খুব বৃষ্টি হচ্ছিল তখনকার ভিডিও। যাই হোক, এখন রোদের সময়তে শেয়ার করছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কিন্তু, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। একটা লাইক আর একটা কমেন্ট করে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত দেয়। আর অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। যারা আমার নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই সবার পাশে না থাকলে তো এগিয়ে যাওয়া সম্ভব নয়। দেখো মেঘলা আকাশ কি সুন্দর লাগছে, আমার কিন্তু খুব ভালো লাগে। বৃষ্টি মেঘলা আকাশ খুব সুন্দর লাগে। আমি নিচ থেকে ছবিটা তুলছিলাম, আরও সুন্দর হচ্ছে। চলো এবার রান্নার মধ্যে ঢোকা যাক। প্রথমেই মাছ দেখাচ্ছি। এখন নিশ্চয়ই বুঝতে পারছো মাছের কি করব। হ্যাঁ, আজকে যে রান্নাটি করব সে রান্নাটি আমার তোমার সবার খুব পরিচিত একটি রান্না, ঘরোয়া রান্না, মাছের তেল ঝাল। এই মাছের তেল ঝালটা সবাই বাড়িতে প্রায় বানানো হয়, আর এটা অনেক পুরনো দিনের রান্না। যাই হোক, আমি একবার ট্রাই করে দেখালাম তোমাদের কেমন হয় রান্নাটা। তোমরা তো সবাই প্রায় কম বেশি জানো। চলো ভালোভাবে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। আমি 4 পিস মাছ নিয়েছিলাম, কারণ আমি আর আমার হাজব্যান্ডের জন্যই রান্নাটা করব, তাই 4 পিস মাছই করেছিলাম। এরপর এখানে মাছটাতে অবশ্যই নুন, হলুদ আর আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, যাতে মাছটা, সর্ষের তেল মাখানোর কারণ হচ্ছে যাতে মাছটা তেলে দিলে একদম ছিটকে না ওঠে। এটা হচ্ছে আমার মা যা বলে দিয়েছিল আমাকে, যে এরকম করে রান্না করলে মাছটা ছিটকে ওঠে না। যাই হোক, তোমরা কি আর কে এইরকমভাবে এই টিক্সটা ইউজ করো একটু বলো, ঠিক আছে? চলো এবার নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে ভালোভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মশলাটা তৈরি করতে আরও যেটা লাগবে মশলা, সেটা তৈরি করার জন্য যে টাইমটা লাগবে সেই টাইমটার জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। তোমাদেরকে তো আমি অনেকবারই বলেছি, আমার যারা পুরনো বন্ধু তারা প্রায়ই জানো যে আমি রান্নায় বিশাল পারদর্শী নই। কিন্তু ভালো লাগা বা ভালোবাসার জিনিস বলতে রান্না যেমনি আছে তার সাথে কিন্তু অনেক কিছু আছে। আমি ভীষণ ভালোবাসি ঘুরতে যেতে, আর ভীষণ ভালোবাসি হচ্ছে নাচ করতে। তোমাদের কার কী করতে ভালো লাগে অবশ্যই জানিও। এরপর চলো আমি একটা মশলা তৈরি করে নিই। যে মশলাটার জন্য লাগবে হচ্ছে কালো সর্ষে। আমি এখানে 4 পিস মাছ যেহেতু নিয়েছিলাম, তাই পরিমাণ মতো কালো সর্ষে নিয়ে নিলাম। এই সর্ষে এমন একটি জিনিস, কম হয়ে গেলেও ভালো লাগবে না, আবার বেশি হলেও বড্ড বেশি বাজে লাগে। যাই হোক, আমি না প্রথম একদম ব্যালেন্স করতে পারতাম না, তারপর এখন করে করে অভ্যাস হয়ে গেছে। এরপর নিয়ে নিলাম আদা কুচি। আমি আগেই বলেছি যেরকম মাছ নেবে সেরকম পরিমাণ মতো মশলাগুলো নিয়ে নেবে। আর অবশ্যই কাঁচা লঙ্কা নিতে ভুলে যেও না। যেরকম ঝাল খাও সেরকম নিও, কিন্তু এটা না কাঁচা লঙ্কার ওপরই নির্ভর করে অনেকটা এই টেস্টটা। এরপর নিয়ে নিয়েছি একটা গোটা টমেটোটাকে ভালোভাবে কুচিয়ে নিয়ে এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আমি এখানে একটা বড় সাইজেরই টমেটো নিয়েছিলাম। আমার যারা পুরনো বন্ধু আছে তারা তো জানেই যে আমি যেরকমভাবে ভালোবাসি বাঁচতে, সেরকম ধরনের ভিডিও এখানে আমি পোস্ট করব। কখনো রান্নার, কখনো ডেইলি লাইফ, কখনো নাচের, কখনো ঘুরতে যাওয়ার, কখনো মজার। আমি আসলে খুব মজা করে থাকতে ভালোবাসি। তোমরাও এরকম করে নিশ্চয়ই থাকতে ভালোবাসো। যাই হোক, জীবনে তো দুঃখ থাকবেই, সেটাকে নিয়ে বাঁচলে তো হবে না, বলো? চলো এবার ভালোভাবে পেস্টটা করে নেওয়ার পর আমি কড়াইতে বসিয়ে দিয়েছি গরম তেল, ঠিক আছে? এরপর আমি আরেকটু এটার জন্য এটা গরম তেলেতে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণ নুন। যে মাছগুলো ভাজবো তো, যাতে মাছগুলো আরও গায়ে ছিটকে না ওঠে সেই জন্য নুনও দিয়ে দিয়েছি। আর সর্ষের তেল দিলে না মাছগুলো ছিটকে এমনিও ওঠে না। তাও বাবা কোনো সাবধানের তো কোনো মান নেই, এগুলো ছিটকে উঠলে ভয় পেয়ে যাবো, তার থেকে বাবা দিয়ে দিলাম একটু তেল, দিয়ে দিলাম একটু নুন। ভুল ভাল বলছি, দেখতে পাচ্ছ তো, মাথাটাও গেছে মনে হচ্ছে। চলো এবার 4টে মাছকে আমি একবারে ভালোভাবে, যেহেতু গরম হয়েছিল তেলটা, তাই দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আমি মাছটাকে ভালোভাবে এপিঠ ওপিঠ ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর তোমাদের কার কার মাছ, মাংস, ডিমের মধ্যে 3টের মধ্যে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার কিন্তু ডিম খেতে খুব বেশি ভালো লাগে, আর মাটন খেতে বেশি ভালো লাগে। মাছ আমার খুব বেশি প্রিয় নয়, তাও আর কি
মোটামুটি ভালোই লাগে, চলে যায় আর কি, করতে তো হবে কি বলো, আমি নিজে না খেলি বা আর একজন তো আছে, তার জন্য তো করতে হবে। আপনারাও সংসারী মানুষ হলে যেটা হয়। এরপর ওই তেলটাতেই আমি দিয়ে দেবো আরেকটি ফোড়ন, যেই ফোড়নটা ছাড়া এই ঝালদাটা প্রায় অসম্পূর্ণ। আমি কিন্তু আমাদের এখানে বর্ধমানে সবাই মাছের ঝালদা বলে, তোমরা ওখানে কি বলো আমি ঠিক জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু মাছের এই তেল ঝালদা ভীষণ কিন্তু পরিচিত বর্ধমানের লোকেদের কাছে। চলো, ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর তার সাথে দিয়েছি 2-4 কোয়া রসুন। এই দেখো আমার পেস্টটা ভালোভাবে রেডি হয়ে গেছে। আমি তো মিক্সার গ্রাইন্ডারে অনেকক্ষণ আগেই এটা পেস্টটা করে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি বক বক করতে গিয়ে। এই দেখো পেস্টটা। এরপর ওই তেলটার মধ্যেই আমি কিন্তু কোনো রকমে কোনো আর কিছু না দিয়ে পেস্টটা দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আস্তে আস্তে ওভেনের একদম ওভেনটাকে একদম সিমে করে দেবো, কারণ এটা একদম ধরে গেলে তো হবে না। এরপরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আগেকার মানুষ নাকি এটা একদম শুকনো লঙ্কা বেটে করতো লাল লাল রঙের জন্য, কিন্তু এখনকার মানুষ শুকনো লঙ্কা খেয়ে সহ্য করতে পারবে না, পেটে যা যন্ত্রণা হবে, সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারই আমাদের জন্য মানুষের জন্য ঠিক আছে। এটা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, যে নর্মাল মশলাগুলো থাকে সেই নর্মাল বাড়ির মশলাগুলোই দিয়ে দিলাম। আসলে এই রান্নাটা আমার তোমার সবার খুব পরিচিত রান্না। আসলে মা যখন আমি যখন স্কুলে যেতাম বা কলেজে যেতাম না, তখন মা এই রান্নাটা প্রায় করতো, কারণ এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও হয় খুব সুন্দর। আমি স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু একবারে অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। আমরা বর্ধমানের লোকেরা একটু সবেতেই যেন একটু বেশি চিনি দিই, কিন্তু এটাতে চিনিটা বেশি দিইনি, একদম ব্যালেন্সের জন্য একটুখানি দিয়েছিলাম। যাই হোক, আমি এখানে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এই মশলাটাকে কষাতে হবে। আমি একটু জল দিয়েছিলাম, কারণ এই মশলাটা একদম গা মাখা হবে না, আবার বিশাল ঝোলের মতো ঝোলও হবে, জলও দেওয়া যাবে না, একদম যেটা হয় না একদম তেল ঝালে সেরকমই হবে। চলো, এই রান্নাটা করতে করতে তোমাদের সাথে অনেক কিছু কথা বলে দিলাম। বলো এবার তোমাদের কার কী করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার ভীষণ ভালো লাগে পড়তে, তাই সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমি এখানে নতুন আসার পর থেকে এত মানুষ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, সেজন্য সত্যিই আমি একটা গর্বিত বোধ করি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, যারা আমার পাশে আছো, পাশে থাকছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, যাতে আমি এবং আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারি। আর নতুন যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করলাম তোমাকে। একটু লাইক একটু কমেন্ট করে দিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই। আর একটু যদি আমার মনে হয় আমার সাথে বন্ধুত্ব করবে, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই পাশে থাকাটার জন্যই আমরা এগিয়ে যেতে পারবো। চলো, এরপর হচ্ছে যে মাছগুলো আমি একটু জলটা মরে যাওয়ার পর মাছগুলো এই ঝালের মধ্যে, মানে হচ্ছে এই মশলাটা কষানোর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটি খেতে কিন্তু খুব সুন্দর হয়, বিশ্বাস করুন। গরম ভাতে এই ঝাল খুব সুন্দর লাগে। তোমরা কারা কারা বাড়িতে এরকম ঝালটা তৈরি করো, মানে এই তেল ঝাল তৈরি করো, অবশ্যই জানিও। এই দেখো দেখতে কত সুন্দর হয়েছিল না? দাঁড়াও ভালোভাবে তোমাদেরকে একটু দেখাই। দেখো ঠিক এইভাবে, বিশাল মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয়, এই রকম করে জাস্ট নিয়ে পাতে পরিবেশন করো। দেখো সবাই কিন্তু তোমার সুনামই করবে। আর সত্যি বলছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা যারা যারা করোনি তারা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করবে, কিন্তু এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। একদম একদম পুরো আগেকার দিনের রান্না। আহা সত্যি, আর একটু সর্ষের তেলের যে ঝাঁঝটা থাকে আর সর্ষের ঝাঁঝটা, সেটার জন্য যেন আরও সুন্দর লাগে। ওদেরকে আবার একবার অনুরোধ করে যাই যে প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক কমেন্ট করে দিতে ভুলে যেও না। ঝালটা কিন্তু দেখতেও যেমন হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই কিন্তু সবার পাশে থেকো।